পৃথিবী দিন দিন উষ্ণ হচ্ছে, কিন্তু কেন কেন উষ্ণ হচ্ছে তার কারণ হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করে নেব ক্লাস 12 এর এনভায়রনমেন্টাল স্টাডিজ এর ইম্পর্টেন্ট একটা টপিক, গ্রিন হাউস ইফেক্ট এন্ড গ্লোবাল ওয়ার্মিং। আজকে আমরা জানবো গ্রিন হাউস কি, গ্রিন হাউস ইফেক্ট কি, গ্রিন হাউস গ্যাসগুলো কি, তার প্রভাব কি, বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে এবং বিশ্ব উষ্ণায়নের ফলাফল কি হচ্ছে। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা থাকবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ভিডিওটা কেমন হয়েছে যা আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে এই টপিক সম্পর্কে আমাকে অবশ্যই জানিয়ে কমেন্টস করে, আমি সেটা সলভ করার চেষ্টা করব। এই গ্রিন হাউস ইফেক্ট থেকে কি করে আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারবো চলো দেখে নিই। আচ্ছা, ভিডিওটা আজকে শুরু করা যাক। আজকের প্রথম টপিক হলো আমাদের গ্রিন হাউস কি। গ্রিন হাউস হলো শীত প্রধান অঞ্চলে সবজি চাষের জন্য বা উদ্ভিদের প্রতিপালনের জন্য কি করা হয়, একটা কাঁচের ঘর তৈরি করা হয়। কারণ ওখানে ঠান্ডায় সবজি বা বিভিন্ন ফসল বা উদ্ভিদের সঠিকভাবে বৃদ্ধি হয় না। সেই ঠান্ডার থেকে রক্ষা করার জন্য একটা কাঁচের ঘর তৈরি করে সেখানে সবজি চাষ করা হয়। সেই কাঁচের ঘরে কাঁচের মধ্যে থেকে সূর্যের আলো সেই ঘরে প্রবেশ করে এবং সূর্যরশ্মি ঘরটাকে উত্তপ্ত করে দেয়। ফলে যে টেম্পারেচারটা তৈরি হয় তা সেই টেম্পারেচারে বিভিন্ন ফসল চাষের জন্য সুবিধা হয়। কিন্তু সেই যে কাঁচের ঘর তৈরি হলো সেই কাঁচের ঘর কাঁচ ভেদ করে সূর্যরশ্মি ওর ভিতরে প্রবেশ করলো, কিন্তু সেই সূর্যরশ্মি আবার পুনরায় ফিরে যেতে পারে না। ওই কাঁচের ঘরের বাইরে সেই তাপ আর বাইরে যেতে পারে না। এই শীত প্রধান অঞ্চলে এরকম যে ঘর তৈরি করা হয় তাকে বলা হয় গ্রিন হাউস। এই গ্রিন হাউস এবার আমাদের সঙ্গে আমাদের বায়ুমণ্ডলের কিছু রিলেটেবল ঘটনা আছে। সেই ঘটনাকে আমরা গ্রিন হাউস এফেক্ট মূলত বলে থাকি। যেমন আমাদের বায়ুমণ্ডলে যেমন কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন অক্সাইড আছে, মিথেন আছে, ওজোন গ্যাস আছে, জলীয় বাষ্প আছে, এগুলো মূলত গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসগুলো কি করছে, সূর্যের যে তাপ আসছে পৃথিবীতে সেই সূর্যের তাপকে পৃথিবীতে শোষণ করে নিচ্ছে, কিন্তু পুনরায় মহাশূন্যে ফিরে যেতে বাধা দিচ্ছে। আমরা জানি যে 34% পৃথিবীতে কাজে লাগে, বাকি অংশ কি হয়, মহাশূন্যে ফিরে যায়। সেই মহাশূন্যে ফিরে যেতে দেয় না সেই অংশ, সেই সূর্যের তাপটাকে পৃথিবীর মধ্যেই ধরে রাখতে শুরু করেছে। এই ঘটনাটাকেই বলা হয়, পৃথিবী যে দিন দিন উষ্ণ হচ্ছে এই ঘটনাটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়নের ফলে। আর এই যে গ্যাসগুলো পৃথিবীতে তাপকে ধরে রাখছে, মহাশূন্যে ফিরে যেতে দিচ্ছে না বায়ুমণ্ডল থেকে, আর এই ঘটনাটাকে বলছে গ্রিন হাউস এফেক্ট, মানে গ্রিন হাউসের প্রভাব। এই প্রভাবে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। মানে কি, এই যে গ্রিন হাউস এফেক্টটা হলো এর প্রভাবে আমাদের পৃথিবী দিন দিন উষ্ণ হতে শুরু করলো। এই ঘটনাটাই বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত। এই গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ যত বৃদ্ধি পাচ্ছে আমাদের পৃথিবীর উষ্ণতা ততোধিক বৃদ্ধি পাচ্ছে। এই গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি পালে পৃথিবীর উষ্ণতা দিন দিন যে বৃদ্ধি করছে, এই ঘটনাটাকে আমরা মূলত গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন করে থাকি। এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্রিন হাউস গ্যাস কিন্তু CO2 কে চিহ্নিত করা হয়েছে। মানুষের তৈরি CO2 গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান, যা বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। এছাড়াও বিভিন্ন কিছু গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, যেমন CFC, মিথেন, তাছাড়া CFC এর জায়গায় বর্তমানে এসছে HFC, হাইড্রোফ্লুরোকার্বন। এছাড়া জলীয় বাষ্প, ওজোন, নাইট্রাস অক্সাইড, এগুলো সমস্ত কি হচ্ছে এক একটা গ্রিন হাউস গ্যাস। চলো আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই প্রত্যেকটা গ্যাসের উৎস এবং এই গ্যাসগুলোর ব্যবহার। কার্বন ডাই অক্সাইডের উৎস হলো জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোল, ডিজেল পোড়ানো, এছাড়া বন উজাড়, সিমেন্ট উৎপাদন ইত্যাদি জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হয়। ব্যবহার হলো পানীয় গ্যাসে, যেমন সফট ড্রিঙ্কের ব্যবহার হয়, অগ্নি নির্বাপন যন্ত্রে ব্যবহার করা হয়, উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য প্রয়োজন। মিথেনের উৎস হলো ধান ক্ষেত ও জলাভূমি থেকে পাওয়া যায়, বর্জ্য পচা স্থান থেকে ও কয়লা খনি থেকে পাওয়া যায় এবং গবাদি পশুর পাচনতন্ত্র থেকেও পাওয়া যায়। ব্যবহার হলো রান্নার গ্যাস হিসাবে ব্যবহৃত হয়, জ্বালানি হিসাবে এবং রাসায়নিক শিল্পের কাঁচামাল হিসাবেও ব্যবহৃত হয়।
নাইট্রাস অক্সাইড রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি থেকে জীবাশ্ম জ্বালানির দহন এবং শিল্প প্রক্রিয়ার মাধ্যমে এর উৎস। ব্যবহার হলো হালকা অ্যানাস্থেটিক হিসাবে চিকিৎসায় ব্যবহৃত হয়, খাদ্য শিল্পে ব্যবহৃত হয়। ক্লোরোফ্লোরোকার্বন এর উৎস হলো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, এরোসল স্প্রে ইত্যাদি, এবং ব্যবহার রেফ্রিজারেটর, এরোসল স্প্রেতে প্রপেল্যান্ট হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া হালকা অ্যানাস্থেটিক হিসাবে চিকিৎসার ক্ষেত্রে এবং খাদ্য শিল্পে ব্যবহার করা হয়। ওজোন বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সাইড ভোলাটাইল জৈব যৌগের বিক্রিয়ায় সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব। আর ব্যবহার হলো জল শোধনে, জীবাণুনাশক হিসাবে এবং শিল্পে অক্সিডাইজার হিসাবে ব্যবহৃত হয়। তোমরা এতক্ষণ গ্রিনহাউস গ্যাসগুলোর উৎস এবং ব্যবহার জেনে নিয়েছো। এবার এই গ্রিনহাউস গ্যাসগুলোর প্রভাব সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। গ্রিনহাউস গ্যাসগুলো যেমন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.035% বা 350 ppm, কিন্তু প্রতি বছর বর্তমানে 1.5 ppm হারে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি পাচ্ছে। ফলস্বরূপ বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। 1850 সাল থেকে 1900 সালে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু বর্তমানে 2000 সালে দেখা গেছে 1900 সাল থেকে 2000 সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে 2014 সালে আইপিসিসি রিপোর্ট অনুসারে বলা হয়েছে যে গ্রিনহাউস গ্যাসগুলোর নিঃসরণ যদি 2000 সালের অবস্থায় থাকে তাহলে প্রতি দশকে 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা বৃদ্ধি পাবে। এই গ্রিনহাউসের প্রভাবে ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আমরা প্রথমেই জানলাম যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কুমেরু অঞ্চলে বরফের গলে যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই বরফ গলার ফলে জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সমুদ্রে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দাবানলের সৃষ্টি হচ্ছে, যেমন এই দাবানলের ফলে যেসব দাবানলের ধোঁয়ার সাথে কার্বন ডাই অক্সাইড, মিথেন জাতীয় গ্যাস আবার বাতাসে মিশে যাচ্ছে। ফলস্বরূপ কি হচ্ছে, আবার বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এবারে আমরা জেনে নেব বিশ্ব উষ্ণায়নের কারণ বা গ্রিনহাউস গ্যাসগুলো কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সাহায্য করছে। প্রথমেই আমরা বলবো জীবাশ্ম জ্বালানির দহন। অতিরিক্ত পরিমাণে জীবাশ্ম জ্বালানির দহনের ফলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল, এগুলো দহনের ফলে বাতাসে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন জাতীয় গ্যাসগুলো বাতাসে মিশছে, ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। এছাড়া আমাদের দিন দিন নগরায়ন, শিল্পায়নের জন্য নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে, ফলে কি হচ্ছে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং গ্রিনহাউস গ্যাসগুলো বিশ্ব উষ্ণায়ন, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের মতো গ্রিনহাউস গ্যাস পৃথিবীকে দিন দিন উত্তপ্ত করে তুলছে। এছাড়া কৃষি জমিতে রাসায়নিক সারের প্রয়োগ, প্লাস্টিক বর্জ্যের পোড়ানোর ফলে, এছাড়া আমাদের দিন দিন যে যানবাহন, কলকারখানার যে ধোঁয়া, এগুলোর বৃদ্ধি হচ্ছে। ফলস্বরূপ কি হচ্ছে, আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। চলো আমরা এই প্রশ্নটা তোমাদের স্লাইডের মাধ্যমে দেখিয়ে দিই এবং তোমরা খাতায় এই প্রশ্নটা লিখে ফেলো, যা তোমাদের সুবিধার্থে আমরা স্লাইডের মাধ্যমে এই কোশ্চেনটা তোমাদের সামনে তুলে ধরছি। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণগুলো হলো জ্বালানি পোড়ানো, কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি পোড়ানোর ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যা বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে। 2 নম্বর হলো বন ধ্বংস বা ডিফরেস্টেশন। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে, কিন্তু আমরা যখন বন কেটে ফেলি তখন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং CO2-র পরিমাণ বেড়ে যায়। শিল্প কলকারখানার ধোঁয়া, কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিভিন্ন রাসায়নিক পোড়ানোর ফলে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। যানবাহনের ধোঁয়া আর একটা কারণ হলো বৈশ্বিক উষ্ণায়নের, যেমন গাড়ি, বাস, ট্রাকের ইঞ্জিনে জ্বালানি পোড়ানোর ফলে কার্বন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইড তৈরি হয়, যা উষ্ণায়নের কারণ। কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার, সার ও কীটনাশকের ব্যবহারের ফলে মিথেন, নাইট্রাস অক্সাইড গ্যাসের নিঃসরণ বাড়ে। পরবর্তী পয়েন্ট, বর্জ্য পোড়ানো এবং প্লাস্টিকের ব্যবহার। বর্জ্য বা প্লাস্টিকের পোড়ালে বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার ব্যবহার। বিদ্যুৎ উৎপাদনের সময় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা উষ্ণায়নের অন্যতম উৎস। পরবর্তী পয়েন্ট, শহরে উন্নয়ন এবং জনসংখ্যা। নগরায়নের ফলে গাছপালা কমে যায়, যানবাহন ও জ্বালানির ব্যবহার বাড়ে, ফলে তাপমাত্রার বৃদ্ধি পায়। বিমান
ও জাহাজ পরিবহন। আন্তর্জাতিক পরিবহনে ব্যবহৃত জ্বালানি প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস তৈরি করে। পরবর্তী পয়েন্ট, গৃহস্থলীর কার্যকলাপ। রান্না, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ফ্রিজ, এয়ার কন্ডিশনার ইত্যাদি অতিরিক্ত ব্যবহার থেকে গ্যাস নির্গমন বাড়ে। প্রাণী পালন, গরু, ছাগল ইত্যাদি প্রাণীর হজম প্রক্রিয়া মিথেন গ্যাস উৎপন্ন হয়, যা CO2-র চেয়ে প্রায় 25 গুণ বেশি উষ্ণতা সৃষ্টি করে। পরবর্তী পয়েন্ট, সামুদ্রিক দূষণ। সমুদ্রের অতিরিক্ত দূষণে প্ল্যাঙ্কটন কমে যায়, যারা সাধারণত কার্বন শোষণ করে, ফলে CO2 বায়ুমণ্ডলেই থেকে যায়। এই বিশ্ব উষ্ণায়নের মারাত্মক ক্ষতিকর প্রভাবগুলো আমরা এবার জানবো। এই বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দিন দিন পড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, সমুদ্রের জলতলে উচ্চতা বাড়ছে, এবং কি হচ্ছে, আমাদের সামুদ্রিক যে সমস্ত দ্বীপগুলো ছিল, বিভিন্ন সময় এই দ্বীপগুলো সমুদ্রের জলের তলায় চলে যাচ্ছে। এছাড়া এই জলতল বৃদ্ধির ফলে সমুদ্রের বিভিন্ন সময় বিভিন্ন দ্বীপগুলো প্লাবিত হয়ে যাচ্ছে, ফলে সেই সমস্ত অঞ্চলের জমিগুলো লবণাক্ত হয়ে পড়ছে। ফলস্বরূপ সেখানে কোনো কৃষিকাজ সহজে আর হচ্ছে না। এছাড়া আমাদের বলছি প্রথমে বিশ্ব উষ্ণায়নের একটাই কারণ, প্রথম হলো প্রভাব, দিন দিন পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের জীব বৈচিত্র্য, বহু জীব আছে এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না, ফলস্বরূপ পৃথিবী থেকে অবলুপ্ত হচ্ছে, ফলে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। এছাড়া এই বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের বিভিন্ন মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, দাবানলের সৃষ্টি হচ্ছে, আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন হচ্ছে। এছাড়াও আমরা আরো জানতে পারছি যে বিভিন্ন প্রান্তীয় অঞ্চলে রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এই ম্যালেরিয়া, টাইফয়েড, এরকম কলেরা, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব এই সময় বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এইরকম বিভিন্ন ক্ষতিকর প্রভাব আমাদের মানব সমাজ তথা পৃথিবীর বুকে বিভিন্ন প্রাণী সমাজ, পৃথিবীর এই পরিবেশে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। চলো এই প্রভাবগুলো আমরা স্লাইডের মাধ্যমে আলোচনা করে নিই, এবং তোমরা উত্তরগুলো আবারও বলছি খাতায় লিখে ফেলো। প্রথম পয়েন্ট রয়েছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, দ্বিতীয় রয়েছে হিমবাহের গলে যাওয়া, তৃতীয় রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চতুর্থ আবহাওয়ার পরিবর্তন। পরবর্তী পয়েন্ট, কৃষিক্ষেত্রে প্রভাব, পরবর্তী হলো প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি, পরবর্তীতে রয়েছে মানুষের স্বাস্থ্যের সমস্যা, তারপরে রয়েছে অর্থনৈতিক ক্ষতি, পরবর্তী রয়েছে বনাঞ্চলে অগ্নিকাণ্ড, এবং লাস্ট পয়েন্ট, মানব জীবনের অস্তিত্বের হুমকি। পরিবেশে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব থেকে আমরা পরিবেশকে রক্ষা করার জন্য কিছু ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করতে পারলে আমাদের পরিবেশ অনেক সবুজ, সতেজ এবং তরতাজা হয়ে উঠতে পারে। আমাদের এই বিশ্ব উষ্ণায়নের ভয়াল রূপ থেকে পরিবেশকে বাঁচানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। 1 নম্বর, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা উচিত। 2 নম্বর, যানবাহন অনেকে একত্রে প্রত্যেকে নিজস্ব গাড়ি ব্যবহার না করে আমরা অনেকে মিলে একত্রে একটা যান ব্যবহার করতে পারি। যেমন প্রত্যেকে নিজের প্রাইভেট কার ব্যবহার না করে আমরা যদি বাসে একসাথে অনেকে যাতায়াত করি, তাহলে আমাদের দূষণের পরিমাণ কমবে, ফলে গ্রিনহাউস গ্যাসগুলোর নিঃসরণ কম হবে। এছাড়া অতিরিক্ত গাছ কাটা বন্ধ করে তার বদলে বৃক্ষরোপণ যদি আমরা করতে পারি, তাহলেও আমাদের বিশ্ব উষ্ণায়নের প্রভাব অনেকাংশে কমে আসবে। এছাড়া আমরা আমাদের বিভিন্ন যে প্রচলিত শক্তিগুলো ব্যবহার করি, সেগুলোর ব্যবহার কমিয়ে যদি অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারি, তাহলেও আমাদের বিশ্ব উষ্ণায়নের পরিমাণ কিছুটা হলেও কমবে। এছাড়াও জনগণকে সচেতন করতে হবে এই বিশ্ব উষ্ণায়নের ভয়াল এই রূপের সম্পর্কে, তাহলে আমাদের পরিবেশ অনেক সবুজ সতেজ হয়ে উঠবে এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব অনেক কমবে। চলো বিশ্ব উষ্ণায়নের প্রভাব কিভাবে কমাতে পারি, বিশ্ব উষ্ণায়নের পরিমাণ কমানোর নিয়ন্ত্রণের উপায় এবং নীতিগুলো আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখে নিই। প্রথম পয়েন্ট, গাছ লাগানো ও বন সংরক্ষণ। পরবর্তী পয়েন্ট, নবায়নযোগ্য শক্তির ব্যবহার। পরবর্তী, জ্বালানি ও বিদ্যুতের সাশ্রয়। নেক্সট হলো শিল্প ও যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ। পরবর্তী, কলকারখানা ও যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ। এবার রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার। পরবর্তীতে রয়েছে জনসচেতনতার বৃদ্ধি। আন্তর্জাতিক চুক্তি ও নীতি। এখানে বৈশ্বিক পর্যায়ে কিয়োটো প্রোটোকল, প্যারিস চুক্তি প্রভৃতি আন্তর্জাতিক নীতিগুলো মেনে চলা জরুরি, যাতে দেশগুলো যৌথভাবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমায়।
এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের নীতি গ্রহণ। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ও ন্যায়সঙ্গত উন্নয়নের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। এবার এই বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস সম্পর্কে তোমাদের পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট কিছু কোর্সে এই ভিডিওতে আলোচনা করা থাকলো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথম প্রশ্ন রয়েছে বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝায়? দ্বিতীয় হলো গ্রিন হাউস গ্যাস কি? 3 নম্বর দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। 4 নম্বর বৈশ্বিক উষ্ণায়নের দুটি প্রধান কারণ লেখো। 5 নম্বর বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রভাব উল্লেখ করো। 6 হলো বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কেন বৃদ্ধি পায়? 7 প্যারিস চুক্তি কিসের সাথে সম্পর্কিত? বৈশ্বিক উষ্ণায়ন রোধে গাছ লাগানোর প্রয়োজন কেন? জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায়? 10 নম্বর হলো আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের নাম লেখো যা বৈশ্বিক উষ্ণায়ন রোধে কাজ করে। নম্বরের প্রথম প্রশ্ন হলো বৈশ্বিক উষ্ণায়নের কারণ এবং প্রভাব আলোচনা করো। এটি সব থেকে ইম্পর্টেন্ট। এরপর রয়েছে গ্রিন হাউসের প্রভাব কিভাবে বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। বৈশ্বিক উষ্ণায়নের প্রতিকারমূলক উপায় ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করো। 4th হলো বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর কিভাবে প্রভাব পড়ে তা আলোচনা করো। 5th হলো বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক প্রচেষ্টা এবং চুক্তিগুলো উল্লেখ করো, যেমন কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট ইত্যাদি। সবশেষে বলে রাখি, পৃথিবী আমাদের ঘর, আর আমাদের ঘরকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। সেক্ষেত্রে তোমরা পরিবেশ রক্ষায় কি ভূমিকা পালন করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, এবং তোমার একটা লাইক এবং শেয়ার পরিবেশ অনেক মানুষকে এই পরিবেশের জন্য সচেতন করে তুলতে পারে। তাই ভিডিওটা লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন